গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শনিবার, সকাল এখন বাজে 9:30। তিশানকে এই সবে পড়ে টরে নিয়ে আসলাম, আর বাইরে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, গতকাল থেকেই হচ্ছে, তবে আজকে দেখছি মানে একটু বেশি হচ্ছে, একদম কালো গুটগুটে হয়ে গেছে। আর দেখুন, এত বৃষ্টির মধ্যেও আমি জামা কাপড় আজকে ভেজালাম, তার কারণ হচ্ছে ওই সিঁড়ির কাজটা না অনেক লম্বা একটা দড়ি আছে, তো ছাদেই দেবো। জলটা শুকিয়ে গেলে ওই দড়িটার মধ্যে টাঙিয়ে দেবো। তো দুদিন ধরে এখন ওখানটা শুকোক না, অসুবিধা কী আছে, কাঁচাটা তো হয়ে যাবে। আর তন্ময়ের প্যান্ট আর গেঞ্জি তো রোজই কেচে দিতে হয়, তো সেই কারণে ভাবলাম দূর ও বরঞ্চ কেচেই দিই। ও মানে 2-3 দিন যে কটা দিন লাগুক গে, কাঁচাটা হলেই হবে। আর তিশানের না 3-4টে প্যান্ট মায়ের বাড়িতে ছিল, গতকালকে সন্ধেবেলা তিশান এনেছে জানেন। আমি বলছি, কিরে এই ব্যাগটাতে কী আছে? বলছে দিদা বললো তোর অনেকগুলো প্যান্ট জমে গেছে। আসলে প্রত্যেক দিন এখন যাই তো আমরা দুজনে, ও যায়, এবার ফুল প্যান্ট পরে বেশিক্ষণ থাকতে পারে না, ফট করে খুলে দেয়, এবার ওই হাফ প্যান্ট পরেই থাকে। আর হাফ প্যান্টগুলো না ওখানে জমে যায়, আর তিশান আনতে ভুলে যায়। আর এই যে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, তবে যা গরম পড়েছিল একদিকে একটা স্বস্তি হয়েছে একটু। আর এই যে আসার সময় একটু পটল নিয়ে এসেছি, বড় বড় পটলগুলো, বাবা কি বড় সাইজ পটলগুলো, আর একদম আছাড় পটল। এই পটলগুলো না ওই পটলের দরমা খেতে হেভি লাগে, কিন্তু তন্ময় খায় না বলে না আমি আর করতে পারি না। আর এই দেখুন পয়সাটা দেখছি প্যাকেটের মধ্যে, মানে ব্যাগে রেখেছিলাম, এই ব্যাগটা যেহেতু ওই ছোটো ব্যাগটার মধ্যে রেখেছিলাম, তো পয়সাগুলো ওই প্যাকেটেই ঢুকে গেছে। এখানে কয়েকটা টমেটো এনেছি, কারণ আমাদের না এই সামনের বাজারে প্রচুর দাম। আর একটু গোবিন্দভোগ চাল, একটু মুগ ডাল নিয়ে এসেছি। আজকে এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি করব। একটা ছোট্ট করে ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়ি। তন্ময়কে জিজ্ঞাসা করলাম যে কি গো, খিচুড়ি খাবে? বলছে কি হ্যাঁ করো। এখন না খায় জানেন তো, কিছু কিছু জিনিস না ও একদম মুখে মানে কি বলবো, মুখে ঠেকাতোই না। এখন দেখছি খুব প্রিয় হয়ে গেছে, যেমন ধনেপাতার গন্ধই সহ্য করতে পারতো না, এখন খেয়ে খেয়ে পুরো অভ্যাস হয়ে গেছে। আর এই দেখছেন টিপটিপানি আবার শুরু হয়েছে। গতকাল রাত্রিরে মাংস করেছিলাম, খানিকটা পড়ে আছে, যা আছে তন্ময়কে রাত্রিবেলা দিয়ে দেবো কটা রুটি করে। আর গতকালকে পরোটাও পড়ে আছে। আমি না খুব বেশি পরোটা লুচি খেতে পারি না, এরা দেখি 3-4টে করে পরোটা লুচি আমার শাশুড়ি মাকেও দেখি খায়, তন্ময়ও খায় আর তিশানও খায়, কিন্তু আমি না ওই তেলের জিনিস খুব একটা বেশি খেতে পারি না। ওই 1.5খানা মতো পরোটা খেয়েছি, তারপর দেখি আমার মুখ পুরো একদম সেই মুখ বিলিয়ে যাচ্ছে, মানে গা গোলাচ্ছে এরকম। রুটি আমি 3খানা খেয়ে নেবো, কিন্তু পরোটা লুচি আমি খেতে পারি না। আর এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে ফুল নিয়ে এসেছি মনে করে, শনি মঙ্গলবার আমি প্রত্যেক সপ্তাহতেই ফুল নিয়ে আসি। আপনারা তো যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা তো জানবেনই, শনি মঙ্গল আর বৃহস্পতি 3টে দিন আমি ফুল মোটামুটি আনবই। আর এই যে এখানে যে মাংসটা ছিল সেটা একটা ছোট্ট কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই, একবারে রাত্রিবেলা বার করব। এত ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, মানে পাখা চালানো যাচ্ছে না। আর দেখুন না কি জোর বৃষ্টি এসছে। তিশান পড়ে টোরে আসার পথে মায়ের বাড়ি ঢুকলো, ওই ছোটদার ছেলে কি একটা দেখাবে, বলছে মা তুমি যাও আমি যাচ্ছি। তাই ওকে ফোন করলাম যে বৃষ্টি আসবে, তুই শিগগিরই চলে আয়। ও চলে এসেছে তাড়াতাড়ি করে, এখান থেকে এইটুকু তো। আর এই যে আজকে ব্রেকফাস্ট বলতে তিশানকে পরোটাগুলো এই যে ভেজে দিচ্ছি, ভেজে মানে গরম করে দেবো, তেলে আর ভাজবো না। আর প্রেশার কুকারে কিন্তু একটু আলু চচ্চড়ি করলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো ওটা না একটু বেশি করলাম, কারণ সন্ধেবেলা তিশান আবার কিছু খেতে চায়, তো থাকলে একটু মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবে। তেলু মাথায় তেল ঢালা আর কি, এই ব্যাপার। তো আমি কি খাবো ভাবছি, আমি ভাবছি কি যে মুড়ি নেই ঘরে, আনেন ছাতু মুড়ি কিছুই নেই, তো ভাবছি কটা রুটি করব, মানে অল্প একটু আটা মেখে রুটি করব। আর দেখুন না এখানে পটল ভাজা, আর এখানে খিচুড়ির আলু কেটে নিয়েছি, গোল গোল করেও আলু কেটেছি, কিন্তু খানিকটা ওটা ভাজা হবে। আর পেঁয়াজটা কেটেছি, ওটা ওই এতে দেবো, ডিম ভাজা করব। মানে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি হবে, ডিম ভাজা হবে, গোল গোল আলু ভাজা হবে, পটল ভাজা হবে। তিশান তো খাবে না পটল ভাজা, ওকে ওই ডিম ভাজা আলু ভাজা দিয়ে দেবো। আর এখানে কিন্তু পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। আমি তো জানেন নিরামিষ খিচুড়ি খুব কম করি, আমি মানে আমিষ খিচুড়িটাই করি, পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু দিয়ে। আর মশলা কিন্তু কড়াই আছে ফ্রিজে, মশলা আর করতে হবে না। এই যে এখানে পরোটা ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন না ওই ভাতটা ফ্রিজের কোন কোনায় ঢুকেছিল খেয়াল করিনি, পুরো একদম সেই পাঁপড় ভাজার মতো হয়ে গেছে, কড়কড় কড়কড় করছে, ওটা ফেলে দিতে হবে। তিশানকে ব্রেকফাস্টটা দিয়েই ঝটপট করে রান্না বসিয়ে দেবো। খিচুড়ি না
খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই জোগাড় করতে করতেই 1 ঘন্টা। ফুলকপি আলাদা করে ভাপা ওরে, তারপরে মশলা কষা ওরে। তাও তো দেখেন তো আমি পেঁয়াজ টমেটো কিছুই ভাজি না, সব ওই জলের মধ্যেই দিয়ে দিই। আপনারা এরকম করে একদিন খিচুড়ি করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। কিন্তু হয়তো ভাববেন এ বাবা কিছু ভাজলো না, কাঁচা দিয়ে দিল। একদিন করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর আজকে আর কিচ্ছু সবজিপাতি দেবো না, সবজি কিছু নেইও, একটু গাজর হলে দিতাম। আজকে আর দেবো না, ফুলকপি আলু দিয়েই খিচুড়িটা করবো। আর খিচুড়িটা না একটু বেশি করে করব, যাতে রাত্রিরে আমাদের মা ছেলের অল্প অল্প করে হয়ে যায় আর কি। চলুন তিশানকে এবার ব্রেকফাস্টটা দিয়ে চলে আসি। আমিও অল্প করে একটু আটা মাখবো, ওই 2 কি 3টের মতো রুটি হবে সেরকম আটা মেখে নেবো। আমি ব্রেকফাস্ট করবো, কারণ মুড়ি টুড়ি কিছু নেই তো। আর ওই কাচাকুচি ভিজিয়েছি, এখন ভাত খেতে খেতে, ভাত না খিচুড়ি খেতে খেতে মোটামুটি 2 থেকে 2:30। আর দেখুন না, আমাদের ঘরে 1 ফোঁটাও খাবার জল নেই জানেন। এবারে যে ছেলেটা আমাদের জল দিতে আসে, আমি না ওর নাম্বার নিইনি। তো মায়ের বাড়ির ওখানে ওর দোকান, মাকে ফোন করে পাঠালাম। মা বলছে কি ওর দোকান খোলা, ও কোথায় জল দিতে গেছে। জল দেয়, আবার টোটো চালায়, ওর না ওই সাজার জিনিসের দোকান। তোর মা মাঝের মধ্যে বসে, কিন্তু মা বলছে কি ওর মাও নেই। কি বিপদে পড়েছি বলুন তো, এক বোতল কি 2 বোতল মতো খাবার জল পড়ে আছে। আর রান্না বান্না তো আমি আমার এই ট্যাঙ্কির জল, মানে ওটা টাইম কলের জল, ওই দিয়েই করি। তো চলুন, ওখানে খিচুড়ির জন্য ডালটা বসিয়েছি, পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এদিকে পটল ভাজাও মোটামুটি হয়ে গেছে, আলুটা ভাজবো। আর এই দেখুন না খিচুড়ি, এই যে এবার আর এটা দেবো, ফুলকপিটা না একটু পরে ভেজে একদম লাস্টে দেবো, নাহলে পুরো গলে যাবে। আর আমি কিন্তু আজকে খিচুড়িতে অল্প করে একটুখানি সয়াবিন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সয়াবিন দিয়েছি। আর চালটা একটু আগে দিলাম, গোবিন্দভোগ চাল তো 5 মিনিট ফুটলেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো অল্প করে একটু সয়াবিন দিলাম। হঠাৎ করে না ওই কাশ্মীরি লঙ্কা খুঁজতে গিয়ে দেখলাম সয়াবিনের প্যাকেটটা, তো ভালোই লাগবে খেতে, অসুবিধা তো কিছু নেই। একটুখানি ওই সিদ্ধ করে নিয়েছি ফুলকপির সাথে, দিয়ে দিয়েছি। তো চলুন, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। আর আমার জন্য কি করেছি আপনাদের দেখাই। এই দেখুন 3খানা পরোটা করেছি। প্রথমে ভাবছিলাম রুটি করব, কিন্তু আলু চচ্চড়ি দিয়ে আটার পরোটা দুর্দান্ত খেতে লাগে, আমার তো খুব প্রিয়, খুব প্রিয়। আমি ময়দার পরোটা থেকে আমার না আটার পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখন দেখছি বৃষ্টিটা আবার টিপটিপানি, মানে জোর পড়ছিল, এখন একটু টিপটিপ টিপটিপ করে পড়ছে। রান্নাবান্না বলতে খিচুড়ি একদম রেডি, পুরো 1 কড়া খিচুড়ি হয়েছে। আর ফুলকপিটা দেওয়ার পরে আমি আর নাড়তে পারছি না, মানে কড়াটা বড় হলেই ভালো হতো, কিন্তু এর থেকে বড় কড়া, মানে সেই কালো কড়াটা, ওটা এখন কোন খাটের তলায় ঢুকে গেছে আমি আর বার করতে পারবো না বাবা। আর দেখুন এখন সুন্দর বেশ আকাশটা পরিষ্কার হয়েছে, তো তাই ভাবছি যে আমি না জামা কাপড়গুলো কেচে চলে আসি। তো এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, তন্ময়ের জন্য ডিম ভাজা হবে, মানে ডিমটা ভাজিনি, ডিমটা 3খানা ডিম একবারে খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এখানে এই যে জামা কাপড় কেচে নিয়েছি, বাসি জামা কাপড় অনেকগুলো ছিল, দেখুন না জল দিতে আসেনি, কী যে খাবো দুপুরবেলা ভগবান জানে। আমার ছোটদার ছেলেটাকেও পাঠালাম আর একবার, বলছে পিসি ওর দোকান বন্ধ, দুধ তেরি তুই চলে যা তাহলে। তো ফোন নাম্বারটা নেওয়া হয়নি, তো মহা বিপদ হয়ে গেছে। চলুন আমি এগুলো আগে মিলে দিই, দিয়ে তারপর ঘরটরগুলো পরিষ্কার করব। তন্ময় বলছে আমার আস্তে আস্তে সেই 3টে 3:30 বেজে যাবে। তো ও এলে ওর ডিমটা ভাজবো, আমাদের দুজনের ডিম আমরা ভেজে খেয়ে নেবো। এই যে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, একটু দেখছি পরিষ্কার, মানে মানে কালোই হয়ে আছে আর কি। তবু বৃষ্টি পড়ছে না, জল ঝরে গেলে ভিতরে তুলে নেবে। এই যে জামা কাপড়গুলো সমস্ত মিলে দিয়েছি। আর মা সকালবেলা শাড়িটা ধুয়ে দিয়ে গেছিলো, ওই শাড়ি ওই শুকোচ্ছে আর ভিজছে, শুকোচ্ছে আর ভিজছে, এই হচ্ছে আর কি। তো চলুন নিচে যাই, এখন স্নান করব। আজকে শনিবার, ফুল নিয়ে এসেছি দেখলেন, ঠাকুরকে জল দেব, তারপরে খাওয়া দাওয়া করব। অনেক দিন পর কিন্তু আজকে খিচুড়ি হচ্ছে, সেই লাস্ট খিচুড়ি মনে করেছিলাম, ঘর ভাড়ায় করেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, আগে যে ঘর ভাড়ায় ছিলাম খিচুড়ি করেছিলাম, মনে হয় একবার হয়তো করেছিলাম, মনে পড়ছে না। তো এই যে এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে না, আমাকে মা এসে একদিন বলছে কি যে তোর এই পেতলের থালা গ্লাসগুলো একটু তেঁতুল নিয়ে এসে মাজবি। আমি বললাম মা গো তেঁতুল কি বলছো, আমি পিতাম্বরী পাউডারের কৌটোটা কিনে রেখেছি জানো, যে এরম পিতলের জিনিসগুলো মাজবো বলে, কিন্তু পিতাম্বরী পাউডার যে কোন চুলোয় ঢুকে গেছে আমি আর পাচ্ছি না, ওটা দিয়ে একটু মাখিয়ে রাখলে সুন্দর পরিষ্কার হতো।
তো তিশানের স্নান হয়ে গেছে, আকাশটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাক বাবা, তারপরে তুলে দিই, তারপর যত খুশি বৃষ্টি হয়। আর আজকে তো শনিবার, শনি মন্দিরে যাব। ওই দূরের মন্দিরটায় এখন আমি যাই, আগের সপ্তাহে গেছিলাম আপনাদের বললাম না, আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির একটা খুব জাগ্রত আছে, ওটা এখান থেকে অনেকটাই দূর। কিন্তু আজকে যেহেতু ঝড় বৃষ্টি হবে বলেছে, তো মন খুব টানছিল যাব, কিন্তু পরের শনিবারে না খুব ভালো একটা অমাবস্যা আছে, পরের শনিবারটা খুব ভালো সূর্যগ্রহণ আছে। তো সেই কারণে ভাবছি যে পরের শনিবারে বরঞ্চ যাব মায়ের কাছে, ওই মন্দিরটাতে আর কি। আজকে যাব, আজকে সামনে শনি মন্দিরে একটু ধূপ আর মোমবাতি দিয়ে চলে আসব। তো সন্ধে এখন বাজতে যায় প্রায়, সন্ধে না বিকেল এখন বাজতে যায় প্রায় 6টা। এখন তো গরমকাল, তো 6:30 অবধি পুরো আলো। তো এই যে এখানটা এগুলো সব দিয়ে দিই, কারণ মন্দিরে যাব, আবার তিশান পড়তে যাব, পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি যাব। তিশান বলছিল মা দূরের ওই মন্দিরটা গেলে আমাকে নিয়ে চলো। আমি না বাবা, সামনে পরীক্ষা তো, এখন না ওই পড়া কামাই করলে হবে না, আর আন্টি খুব রেগে যায়, পড়া কামাই করলেই ফোন করবে সঙ্গে সঙ্গে। আর আজকে আমি এমনিও দূরের এতে যাব না, মন্দিরটাতে বললাম তো। তো চলুন, আজকে পাম্প চালানো হয় না, জানেন কি অবস্থা। তন্ময় কিন্তু খেয়ে দিয়ে গেছে 3:30-র দিক করে। এখানে খিচুড়িটা চুবড়ি চাপা দিয়ে রেখেছি, রাতে রান্না বান্না বলতে সেরকম কিছু করতে হবে না, কারণ অনেকটাই খিচুড়ি আছে, আর ওই মাংসটা আছে 1 কৌটোর মতো। আর দেখুন না, ছিটকিনি জাম হয়ে গেছে, খুলতেও পারি না, ধরতেরই। চলুন ছাদে যাবো, জামা কাপড়গুলো তুলে, এই দেখুন এইখানটা মিলে দিয়েছি, এই সিঁড়ির কাজটা, এখানে লম্বা দড়িটা আছে, তো মোটামুটি এখন থাকুক, কালকেও যদি বৃষ্টি হয় হবে, অসুবিধা কী আছে, টুকটুক করে শুকোবে। আর তন্ময়ের প্যান্টগুলো না, মানে ওই গার্ডারগুলো এত মোটা, 2-3 দিন ছাড়া শুকোতে চায় না। তো চলুন এবারে রেডি হয়ে ভাবছি চা খাবো না এসে খাবো, না বরঞ্চ এসেই খাবো, কারণ ধূপ মোমবাতিটা দিয়ে আসবো। আর আসার পথে না কালকে তন্ময়ের কাজে বেরোবার কথা আছে, তো মাংস নিয়ে আসবো। এই যে এখন বাজে প্রায় সন্ধে কি রাত্রি 8টা বাজতে যায়, 7:45 বাজে। তো তিশানকে নিয়ে আস্তে আস্তে 8টাই আমার বাজে মোটামুটি। তো ওই মাংসটা নিয়ে এসেছি, মাংসটা আগে ফ্রিজে দাঁড়ান তুলে রাখি। একটা কলমি শাকের আঁটি নিয়ে আসলাম, কালকে একটু ওই করবো, কলমি শাক। তন্ময় দুপুরবেলা সেই যে খেয়ে বেরিয়েছে, আবার বলল, এখন একটু আগে ফোন করলো, বললো আমার বাড়ি ঢুকতে ঢুকতে 10টা বেজে যাবে। এই যে তিশান চলে এসেছে, ওকে বলছি হাত পা ধুয়ে তুই বস। আর ও আসার সময় না একটু ফুচকা খেয়ে এসছে, সেই কারণে ও আর কিছু খাবে না। আর আমি দেখুন একটা চপ নিয়ে এসছি, একটু আলুর পকোড়া নিয়ে এসছিলাম, তিশানকে খানিকটা দিয়েছি, আমি নিয়েছি। আর নিয়ে এসছি ছোলা আলু সিদ্ধ, ওইটা দিয়ে জম্পেস করে একদম মুড়ি মেখে নিয়েছি বেশি করে। রাতে মনে হচ্ছে আর কিছু খাওয়া হবে না। একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা খেতে খেতে আজকে IPL খেলার ম্যাচ আছে, তিশান চালিয়েছে, একটু দেখছিলাম। তো রাত্রির এখন বাজতে যায় প্রায় 10টা। তন্ময় চলে এসেছে, ওর জন্য একটা বড় করে ডিম ভাজা হচ্ছে, আর তার সাথে আলু ভাজা করছি। ডিমটা হাফ হাফ হবে, তিশান হাফ খাবে, তন্ময় হাফ খাবে। আর ওখানে ওই যে মাংসটা বার করেছি, বললাম তো 1 কৌটোর মতো মাংস আছে। তো খিচুড়িও অনেকটা আছে, যা আছে মোটামুটি ওদের 3 জনের, মানে মা আর তন্ময়ের আর তিশানের হয়ে যাবে। আমি না কিছু খাবো না, আমি ওই 1 গামলা মুড়ি খেয়ে আমার পেট পুরো টাইট জানেন। আর খিচুড়িও অনেকটাই আছে, মা তাই বলছে তুমি খেলে খেয়ে, যে এখন তো 10টা বাজে, যদি খাইতে 11টা। তো চলুন এই হলো আজকের গল্প। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।